নাম জীবন, যে করেছে পান সেই জানে তার কদর। কে ব্যাপারে কাদের বাক্স? এই কাদের বাক্স এবার গেল কোথায়? এই কাদের বাক্স এবার গেল কোথায়? কাদের বাক্স আমাকে আরো সুরা দে। সুরার নেশায় আজ আমাকে পাগল করে দে। কাদের বল 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 কাদের দে বলছি, দে বলছি, দে সুরা দে। সুরার নেশায় আমাকে পাগল করে দে। আপনার হুকুম তামিল করার জন্য এই বন্যা প্রাণটা একেবারে চুরে গেল কাদের। এই কাদের দেখি আব্বা হুজুর যেন না আসে। বাবাও আসতে পারবে। কি হুজুর আর খবর না? ওই আমি কান্দাছি, এই আমি বাস এবার তুই যা সুন্দরী বাইজিদের নিয়ে আয়। যা এই কাদের যা বলছি। ওরে বাপরে বাপ, শালা কেমন করে হায় রে মায়ের আয়া নানান যাতা এনেছি হুজুর, এনেছি জেনে একেবারে নাগিনী হুজুর। ওকে তুই নাগিনী বলছিস কাদের? দেখ ও যেন একেবারে রক্ত রাঙানো গোলাপ। হুজুর গোলাপের গায়ে কাটা আছে। গোলাপের গায়ে কাটা? সেই কাটা আমি একটি করে তুলে নেব। এই দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও। তোমার নাচের তালে তালে আমাকে পাগল করে দাও।
হালকা মায়া তুই হিলকা নেশাটা হালকা মায়া তুই হিলকা ইশকা পানির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা ইশকা পানির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা সিঁড়ি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই হিলকা 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 সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ যাহা পোনায় দিকে আসছে হুজুর হঠাৎ আব্বা হুজুর এখানে আসছে কেন তাহলে এখন উপায় হুজুর সুরা আর বাইজিকে সরা তা না হলে আর বাঁচা যাবে না ওই ওদেরকে নিয়ে যা কেদের ওরে বাপরে বাপ এবার আমারে কাইছে শালা এই সেরি পায়ের গঙ্কা চেপে ধর পরানটা আমারে একেবারে টক্কর আমার লগে লো চল দন্ডা মার ভাকার ভাকার করতাছে হঠাৎ করে আব্বা হুজুর আমার পক্ষে আসছেন কেন আব্বা হুজুর আসুন আসুন গ্রহণ করুন
এসেছি তোমাকে একটা মহৎ কাজের বার দিতে। বলো বলো নিঝাম, আমি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয়ই পারবো আব্বা হুজুর। বলেন কি সেই মহৎ কাজ? এই ফন্নের হাত থেকে রক্ষা করতে হবে এই বলো করে হিন্দু মুসলমানদের। বিপন্ন করেছে কে সেই মহানায়ক? আব্বা হুজুর, একরাম নগরে ওদের গফফার গাব্বার কে? হ্যাঁ পুত্র, একরাম নগরের দিনহীন প্রজারা রাত্র রেখে আমার নিকট অভিযোগ করেছে। কে অভিযোগ করেছে আব্বা হুজুর? একরাম নগরের গরিব প্রজারা শয়তান গফফার কার অত্যাচারে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে পারছে না। আর আমার আদেশ, আমি একরাম নগরে প্রবেশ করে শয়তান গফফারকে বন্দী করে নিয়ে আসবে মসজিদাবাদে। আমি সেই শয়তানকে উপযুক্ত বিচার করব। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ তো মিথ্যাও হতে পারে। হাজার হাজার লোকের স্বাক্ষরিত প্রমাণ এই দাবা কখনো হতে পারে না পুত্র। ব্যাস, আমি আপনার আদেশ গ্রহণ করলাম পিতা। আমি আগামীকাল রওনা করবো সেই একরাম নগরে। তারপর সেই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো এই মসজিদে। হ্যাঁ পুত্র, শুনে আমি খুশি হলাম, কিন্তু একটি কথা মনে রাখো পুত্র, আমি এই মসজিদ আলের ভাই। আমি তোমাকে পাঠাচ্ছি বিপন্নে রক্ষার জন্য। আমার আদেশ তুমি ভুলে গিয়ে কোন পাপ কাজে লিপ্ত হয় না পুত্র, তাহলে আমিও তোমাকে পুত্র বলে স্বীকার করব। কর্মগুণে ফল ফলিবে, ধর্ম আছে সাথে যা। ধর্ম হলো জগতের সার রাজন, ধর্ম হলো জগতের সার। কর্মগুণে ফল ফলিবে, ধর্ম আছে সাথে যা। ধর্ম হলো জগতের সার রাজন, ধর্ম হলো এই জগতের সার। এই দুনিয়ায় বাদশাহী পেয়ে ভবের মায়ায় মত্ত হয়ে, এই দুনিয়ায় বাদশাহী পেয়ে ভবের মায়ায় মত্ত হয়ে, কাল কাটালে ভোগ বিলাসে সাজা হয় দুজখে বাজার রাজন। কাল কাটালে ভোগ বিলাসে হয় দুজখে বাজার। ধর্ম হলো জগতের সার বাদশাহ, ধর্ম হলো এই জগতের সার। ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা তারই সন্তান। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা তারই সন্তান। সবার মাঝে বিরাজ করে সবাই আমরা সৃষ্টি তার রাজন। সবার মাঝে বিরাজ করে সবাই আমরা সৃষ্টি তার। ধর্ম হলো জগতের সার রাজন, ধর্ম হলো এই জগতের সার।
সন্তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করবো একদম না। এই আমার শপথ। দাঁড়াও বাপু, লিখে রাখি আমি তোমার শপথের কথা। তার মানে 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 যে শপথ তুমি করেছো তার মূল্য যে কতখানি তা জানতে শুধু তোমার কথাই নয়, আমার এই গুপ্ত খাতায় হাজারো হাজারো মানুষের শপথের কথা লেখা আছে। হ্যাঁ, একটি কথা শোনো শোনো শাহজাদা, স্বয়ং জাহাপানা যখন মসনদে আরোহণ করেছিলেন সেই দিন এই মুর্শিদ কুলি কাঠি দিয়ে বাংলার বন্দি জমিদারকে তিনি মুক্তি দিয়েছিলেন। সে কথা কি সত্য আব্বা হুজুর? সত্য কথা পুত্র। আজ প্রমাণ হয়ে গেল সেই দিনের কথা, আজ কেটে দিলাম আপনার কথা। এবার আমি আসি জাহাপানা। ধর্ম হলো জগতের ছাড় বাসা, ধর্ম হলো জগতের ছাড়। আত্মার সব এই ফোনে রক্ষা শপথ নিয়েছ। এবার আসো, আমি তোমাকে যাত্রার পথ তৈরি করে দিচ্ছি। যাত্রাপথ আমি ঠিক হয়ে যাবো আব্বা হুজুর। তবে মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল এর কোনোটাই আমি চাই না। আমি চাই এই রঙিন দুনিয়ায় রঙের নেশায় নিজেকে মশগুল করে দিতে। আমি চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। জাফর কাকে বন্দি করে তার ঘরে আগুন ধরিয়ে দাও, তারপর আগামীকাল প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করবে। আর ওই শয়তানি মুক্তাকে মুখে কাপড় ভেদে নদীর পানিতে ডুবাইয়ে মারবে। আর গোলামকা যার কৌশলে আমাকে তার ঘরের ভিতর নজর বন্দি করে রেখেছিল তাকেও বন্দি করবে। আবার কাকে বন্দি করতে চান জাহাপানা? আমার শত্রু জাফর কাকে আর গোলাম কাকে। কেন জাহাপানা? তার অপরাধ কি? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার কুলুটা মেয়েটাকে বিবাহ দিয়েছে। সেটা তার কোনো অপরাধ নয়। তুমি কি বলছো বেগম? আমি ঠিকই বলছি। ধরো। না, না, আমি তা বিশ্বাস করব না জং বাহাদুর। হ্যালো, যা পোড়া, আমি যাচ্ছি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর খার গোলাম কাকে বন্দি করো। আরো সহ্য হবে না জ্যাঠামণি আর গুলাম কাকে বন্দি করে। আমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি ছুটে যাই। মুরাদকে রক্ষা করতে পারবে না আজাদ? কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি, শাস্তিও পাবো আমি। আমাকে আপনি শাস্তি দিন পিতা। আজাদ,
তাহলে কে তুমি মূল নায়ক? হ্যাঁ পিতা, এ বিবাহের যেখানে যা করতে হয় তা আমি করেছি পিতা। আমাকে আপনি শাস্তি দিন পিতা। আমি তোমাকে কঠোর শাস্তি দেব। জন্মদর বন্দি খানায় পাপিষ্ঠ ছেলেকে। তাই করছি। কাকে বন্দি করছো জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন, তার অপরাধ? আপনার বিবাহের অপরাধী বলে যা বড় আদেশ করেছেন শাহজাদা আজাদকে বন্দি করতে। তুমি এখান থেকে চলে যাও বলছি জং বাহাদুর। হ্যাঁ, তাই চলে যাচ্ছি, তাই চলে যাচ্ছি। পিতা গো, আজাদ কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন পিতা। তবু আজাদকে আপনি মুক্তি দিন পিতা। না ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তিও পাবো আমি। ভাইজান, আমার জন্য কেন তুমি দুঃখ করবে ভাইজান? না রে আজাদ না, তোর জন্য দুঃখ কেড়ে রে আজাদ। তোর জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি। তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক, তা আমি সইতে পারবো না রে আজাদ, আমি সইতে পারবো না। মা, মা গো, তুমি আজাদকে নিয়ে চলে যাও মা। বাবা আমরা মা, তোরা তো কোনো অপরাধ করিস নেই, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে আমি। আমার আদেশে অপরাধ করেছে বিয়ে, আর আজাদ করেছে তার সহযোগিতা। অপরাধ জাহাপনা, তোমাদের কারণে আমার উঁচু মাথা নিচু করে দিচ্ছ। আমি আরো কারো কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মুরাদ! ওরে বাবা মুরাদ! দর্শন করতে চাই না। যাও, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে চলে যাও। পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না, আমি এখন কি করবো? মুরাদ! আমি এখন কোথায় যাবো মা? ওরে বাবা মুরাদ! দুঃখ কি ভাইয়া, আজাদ পিতার আদেশ পালন করতে বনে গিয়েছিলাম। তুমিও মুক্তার হাত ধরে চলে যাও অনেক দূরে ভাইজান, অনেক দূরে। যাবো রে আজাদ, যাবো। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে, আমাকে তো যেতেই হবে আজাদ। মুরাদ! ওরে বাবা মুরাদ! যাওয়ার আগে একটি বার মায়ের চরণ তুলে দিচ্ছি। বাবা মুরাদ! মা, ও ওরে বাবা, তুই আমাকে ছেড়ে যাস নি বাবা। না বাবা না, এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে মা। ওরে মুরাদ, তুই যে আমার একমাত্র কলেজার টুকরো, তুই যে আমার নয়নের মণি, তোকে ছেড়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না বাবা মুরাদ। মুরাদ, মা, তুমি মুরাদ! আমাকে হাসি মুখে বিদায় আরে দাও বাবা মা। না, তোকে বিদায় দিয়ে আমি থাকতে পারবো না বাবা। পালন করে মা। না মা, আমি মুরাদ, আর কোনোদিন আসবো না মা। আরে বাবা না, মা গো। তুই এমন করে বলিস নি বাবা। মা, মুরাদ,
গো ওরে বাবা পোরাদ আমার আমার স্নেহের ছোট ভাই রইল তাকে তুমি দেখে পোরাদ। আজাদ পোরাদ মা গো তোকে আমি বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা আমি কেমন করে থাকবো মা যাওয়ার আগে পোরাদ তোমার চোখ তুলি দিতে যাও মা ওরে বাবা পোরাদ আমি আর কোনোদিন আসবো না মা বাবা বিদায় নিবি যাইবে মাতা গো পোরাদ ও মাতা বিদায় দে না রে গো আরে বাবা না মাতা গো ওরে বাবা পোরাদ তোকে আমি বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা বিদায় দে নিবি যাইবে মাতা আরে বাবা না তুই ওকে তো বলছিস বাবা বাবা পোরাদ তুই আমার করে কাঁদিস রে বাবা আমি যে তোর কান্না শুনতে পারছি না বাবা না বাবা না আরে বাবা না আমি তোর বাইকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা না রে বাবা না তুই এমন করে আর কাঁদিস রে বাবা আমি যে তোর কান্না সহ্য করতে পারছি না বাবা আরে বাবা না পোরাদ আরে বাবা পোরাদ তুই আমাকে ছেড়ে যাস রে বাবা পিতার প্রাণে নাই তো ছায়া গো ও মা গো চলছি আরে বাবা না তুই একথা বলিস রে বাবা না রে বাবা পোরাদ না তুই আমাকে ছেড়ে যাস রে বাবা যেখানে তুমি যাবে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান নারী আজাদ না আমার প্রাণের কথা রইল আজাদ আমার কথা মোহনে হইলে গো ও আজাদ তাই কো মায়া কাহাতে গো পোরাদ আমার কথা মনে হইলে গো ও আজাদ তাই কো মায়া কাহাতে পোরাদ আরে বাবা আজাদ পোরাদ এমন করে কাঁদিস রে বাবা পিতা
ভাইজান আরে আজাদ না আমার শরীর পারে মাথা রইল আজাদ মুরাদ না ভাইজান না তুমি তাকে নিয়ে দেখো মাগো মুরাদ তোমার মুরাদ আজ চলে যাচ্ছে আরে বাবা না তুই আমাকে একা ফেলে তুই চলে যাসনি বাবা আর কোনোদিন ফিরবে না মাগো কথা বলিসনি বাবা আমি আর কোনোদিন আসবো না বাবা মুরাদ না পিতা আপনি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনার আদেশ পালন করতে পারি পিতা আমি চলে যাচ্ছি পিতা আর কোনোদিন আসবো না আমার এই ছিল ওরে বাবা মুরাদ তুই যাসনি বাবা তুই আমাকে ছেড়ে যাসনি না করব তোসে কে পিতায়াদি দিলো নির্ভা শোনে মুরাদ তুই আমাকে একা ফেলে চলে যাসনি বাবা মুরাদ আজাদ ভাইজান আমি চলে যাচ্ছি আজাদ ভাইজান না জানে আজাদ না আমি আর কোনোদিন ফিরবো না জায়গা রে তাহানের রে ভাই ও না ভাইজান না বাইরে যাই তুই জানি মুরাদ তুই আমাকে ছেড়ে যাসনি বাবা তুই আমাকে ছেড়ে যাসনি তুই আমাকে রেখে চলে যাবে বাবা
ভাই আমরা মুরাদকে বিদায় দিয়ে আমরা থাকতে পারবো না জাহাপনা। আরে বাবা মুরাদ, জাহাপনা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি মুরাদকে এভাবে তাড়িয়ে দেবেন না। মুরাদ, ওরে বাবা মুরাদ, জাহাপনা, আপনি মুরাদকে ফিরে আনুন। হবে না, আমি যাহা বলেছি তাই হবে। মুরাদ, আরে বাবা মুরাদ, তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? তারা আমিও যাব, তুই যে পথে চলে গিয়েছিস আমিও যে সেই পথে যাব, সেই পথে যাব মুরাদ। কে আছিস? দ্বার বন্ধ করে দাও, বেগম যাহাতে এই প্রাসাদের বাইরে না যেতে পারে। কারো সহ্য হবে না আমার মাকে আটকে রাখে। মুরাদ, চোখ রাঙ্গিয়ে আর আমাকে থামাতে পারবেন না পিতা। ভাইজান প্রাসাদ থেকে আমার মাথায় খুন চেপে গেছে। এখনো বলছি পিতা, আপনার রাত দেশকে ভুলে গিয়ে ফিরে আনুন আমার ভাইজানকে। যদি না আনি তাহলে কি করবে? ভয় নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না। পিতার আদেশ পালন করতে এই এই আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। এবার আপনি আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ, আমি তোমাকে বন্দি করবো। জাহাপনা, এখন অবুঝ ছেলে, ওকে বন্দি করা ঠিক হবে না জাহাপনা। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে। আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে তাই না উজির সাহেব? তোমাকে আনন্দ খেয়ে দিবে বাবা। আপনার মতো অদমের বাহক যারা চোখ মেরে গরু দান। পিতা, জীবনে আমি কোনো অন্যায় করিনি, তাই অন্যায়কে আমি প্রশ্রয় দেই না। যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এবার এবার আপনি আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ, আমি তোমাকে বন্দি করবো। এই, কে আছিস? জাহাপনা, আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমার কথায় আজ আমি ক্ষমা যখন করেছেন তাহলে আদেশ দিন ভাইজান আর ভাবিকে প্রাসাদে ফিরে আনি। না 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 না, ওই শয়তান মুরাদ আর ওই শয়তানি মুক্তা ওদেরকে কোনোদিন ওই প্রাসাদে আনবো না। ঠিক আছে পিতা, আমিও আর এই রাজপ্রাসাদে থাকবো না। আমি আজই চলে যাব ভাইজানের সন্ধানে। দাঁড়াও দাদা, আমি তোমাকে কথা দিলাম, জাহাপনা আজ আদেশ না দিলেও দুদিন পরে জাহাপনাকে ভুলিয়ে
বৌমাকে এই প্রাসাদে আনবই। ব্যাস, আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাই আর ভাবিকে প্রাসাদে ফিরিয়ে এনে আপনার পায়ে দেব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকেও দান করব। তুমি কি বললে ঘাপ্পার? এই শয়তানদেরকে আমি এই প্রাসাদে আনবো? তোমার কথায় যে আমি কিছুতে বুঝতে পারি নাই। বুঝতে পারছেন না? দুদিন পরে বুঝতে পারবে। এই ব্যাপারে আপনি আপনি নিশ্চিত থাকবেন। ব্যাস, তোমার ভরসায় আমি আজ নিশ্চিন্ত। কিন্তু ওই একরাম রাজ্যের রাজতরীর একমাত্র তুমি মাঝি, আর ওই বসমান তরীকে তুমি অকুলে তরিয়ে দিও না। আমি আমি তোমার তরি দেখেই ধুয়ে দেব। আর সেই মুরাদ তুমি আমার শিলাকে বিয়ে না করিয়ে বিয়ে করে সেই শয়তানি মুখাকে আমিও তোমাকে প্রাসাদে এনে এমন ছাল ছাড়াবো আর পাত্র হয়ে আমার শিলাকে করবে বিয়ে। সুরার সাথে যদি ভাইজি ওই দেখুন একটা শিব আছে। আসতে দে কেদার, আসতে দে। দেখ তো কেদার, ওই পাশে ঘাটে একটা তরুণী দেখা যাচ্ছে না? এবার আমাকে ছেড়েছে সুরা প্রাণের সাথে সুন্দরী দর্শন। হায় হায় রে হুজুর, ওই দিকে তাকাবেন না। কেন তাকাতে দোষ কে? পুরো নারী দেখে তাকাইতে নাই হুজুর। তুই একটা উল্লেখ। না হুজুর, আমি উল্লুক নয়, আমি একটা বাল্লুক। ওই না হুজুর। হরে কৃষ্ণ প্রাণ করুন। কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই সুন্দরের তরুণীকে, যেন আসমানের পরে, যেন ফুটন্ত গোলাপ। হুজুর, তুই সুন্দরীটার নামটা জানা? ওরে বাপরে বাপ, খাইছে আমারে হুজুর। আমি পারবো না। পারবি না? আমার হুকুম তামির গলায় তো তোর কাজ। যা যা বলছি। হাল্লা হাল্লা গো, হুজুরের কাজ তামিল করা। আমারে তুই বাঁচা আল্লাহ। ওরে শালার জান, তুই কেন আমার ভিতরে আইলে?
আমি যাই হুজুর। তোমাকে আর যেতে হবে না। আপনি কি তাহলে সেই উজিরে আছো সে গাফফার খা। গাফফার কা? আপনার নামে যে অভিযোগ, জনাব, আমি সেই উজিরের গাফফার খা। আমার নামে শুধু মিথ্যে একটা অভিযোগ দিয়ে এই খোঁছারা নবাব দরবারে পত্র লিখেছে জনাব, পত্র লিখেছে। আমি বলছিলাম নাকি হুজুর? গাদা। শাহজাদার আগমনে একরাম নগরে আজ ধন্য হয়েছে জনাব, ধন্য হয়েছে। সেই অসুস্থতার কারণে আমি আমি আপনাকে স্বাগতম জানাতে এসেছি জনাব। আপনি আপনি শুধু আমার স্বাগত গ্রহণ করুন জনাব। আমি আপনার স্বাগতম গ্রহণ করলাম। আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো? চুপ কর অপদার্থ। এই আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না ওসি সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। এই কিছে বলে শাহজাদা, আপনার জন্য শুধু আমি রংমহল মানিয়েছি শাহজাদা। কোথায় সেই রংমহল বাড়ি? ওই সেই বাগানের পাশে যে বাড়িটা, সেটাই শুধু রংমহলের বাড়ি যা পড়ে আছে। আচ্ছা ওজির সাহেব, ওই যে নদীর ঘাটে একটি মেয়ে দেখা যাচ্ছে না, ওই মেয়েটির নাম কি? নাম ঠিক মুক্তা। সে যে খা ভিখারির মেয়ে জনাব। শাহজাদার সঙ্গে নর্তকী নেই জনাব। না, আব্বা জানের করা নজরে কোন নর্তক কিনে আনা সম্ভব হয়নি। শাহজাদা শাহজাদা শান্ত, সেই মুখটাকে আমি রংমহল বাড়িতে পৌঁছে দেব যা খোড়া। সেটা আপনার মেহেরবানি। না 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 শাহজাদা, আপনার মনোরঞ্জনের জন্য আমি সব কিছু করতে হবে যা খোড়া। শুধু শুধু আমার নামে এই অভিযোগটা। আমি আপনাকে কথা দিচ্ছি ওজির সাহেব, আপনার অভিযোগ আমি মিথ্যা প্রমাণ করাবো। আমি শুধু চাই ওই সুন্দরী মুক্তাকে। এই গোলামটাকে আপনার কোনো ইচ্ছায় আমি অপহরণ করবে না জনাব। আমি সেই মুখটাকে আপনার কাছে পৌঁছে দেব জনাব। আমি এখন আসি শাহজাদা। ঠিক আছে, মুক্তাকে আমার কামরায় অবশ্যই পৌঁছে দেবে। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন জনাব। আমি আসি জনাব। কাদের বাপ, তুই ঠিক কথাই বলেছিস। ওই গাফফার কা একজন পাকা খেলোয়াড়। কাদের চল চল কাদের, আমরা এখন যাত্রার আয়োজন করি। তাই চলুন হুজুর, তাই চলুন, তাই চলুন। বাবার জন্য ঔষধ আনতে, কিন্তু এখনো বাড়িতে ফিরছে না।
বাবার জ্বরটা বেড়ে গিয়েছে। তাহলে কি ডাক্তার সাহেব বাড়িতে নেই? গোলাম ভাইও ফিরছে না। সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এলো, আবার যে ভীষণ ভয় হচ্ছে। আসছি বাবা, বাবা আমাকে ডাকছি। এই ভোর সন্ধ্যা আমি এখানে থাকবো না। আর যেতে হবে না তোমাকে সুন্দরী, তোমার যাওয়ার পথে কে কে তুই? আমার মুখে বাঁধন খুলে দাও। বাবা, বাবা, ওইনি বাবুক্তা, একই তুমি আমার মুখটাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছ? এই জমের দুয়ারে সরে যা শয়তান। বাবা, ওরে কে কোথায় আছো? শীঘ্র এসো, বইলা সারা রে আমার মুখটাকে তোমরা বাঁচাও। হয়েছে জাফর কাকা, তুমি এভাবে পড়ে আছো কেন? মুখটা কোথায়? ওরে গোলামটা, মুখটাকে দস্যুরা তোরে নিয়ে গেছে রে গোলামটা। না না, ওটা ওটা কোনোদিন হতে পারে না। মুখটাকে দস্যুরা হরণ করলো। ভাইজান কোথায়? মোড়া ধাবার জন্য ওষুধ আনতে গিয়েছিল। মুক্তা, মুক্তা, এই দেখো আমি জেঠামণির জন্য ওষুধ নিয়ে এসেছি। দেখি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু মুক্তা কোথায়? সর্বনাশ হয়েছে ভাইজান। কি হয়েছে? মুখটাকে দস্যুরা ধরে নিয়েছে ভাইজান। বলো বলো গোলামকা, আমার মুখটাকে দস্যুরা হরণ করতে পারে না। তুমি মিথ্যে বলছো গোলামকা, তুমি মিথ্যে বলছো। ভাইজান, এখন কান্নার সময় নয়। কিছু হালে গোলামকা, চলো যেমন মুখটাকে উদ্ধার করতে হবে। কাকে উদ্ধার করবে গোলামকা? আরে ভাইজান, ভাবি কোথায়? বলো, ভাবি কোথায়? মুখটাকে দস্যুরা হরণ ওরে করেছে। আচ্ছা, মুখটাকে দস্যুরা ধরে নিয়ে গেছে রে। আচ্ছা না না জ্যাঠামণি, না, আমার ভাবিকে দস্যুরা হরণ করতে পারে না। বলো বলো ভাইজান, তুমি কোথায় ছিলে? আমি জ্যাঠামণি, আমি বুঝতে পেরেছি ভাবিকে হরণ করাটা সম্পূর্ণ শয়তান গাপ্পার কাজ। শয়তান গাপ্পার কাজ। আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি এখনই চলে যাব ভাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে আমার ভাবির গায়ে কেউ একটা কাঁটার আচরণ দিতে পারবে না। চলি জ্যাঠামণি, চলো গোলামকা। কি লাভ হবে ওরে আচ্ছা, কি লাভ হবে? কোথায় যাবে তুমি? ওরে আজাদ, তুমি বিধায় যাবে। কপালে আমার সুখ নেই, তুমি যে কি করবে আজাদ? বিধায় যদি হয়ে থাকে ভাইজান, তাহলে তোমার জন্য হবে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। যখন বলছিস তুমি দাদা? শুনলে দস্যুরা ভাবিকে ধরে নিয়ে গেছে, তখন তুমি কা পুরুষের মতো দাঁড়িয়ে না থেকে ছুটে যেতে পারলে না ভাবির সন্ধানে। থাক, আর তোমাকে যেতে হবে না। তুমি জ্যাঠামণিকে নিয়ে ঘরে যাও, আমি যাচ্ছি।
হে পাক পরওয়ারদিগার, তোমার দরবারে আমি কি অপরাধ করেছিলাম? চার বলে তুমি আমাকে চার বলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিয়েছো। কি হয়েছে ভাইজান, কি হয়েছে? আজাদ আর গোলাম খাকে দেখলাম জ্বরের বেগে ছুটে গেছে। মুক্তাকে দস্যুরা হরণ করেছে। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? তুমি তুমি কোথায় ছিলে ভাবাদি? আমি গিয়েছিলাম জ্যাঠামণির জন্য ওষুধ আনতে, এসে দেখি মুক্তা নেই। ও, তোমাকে ঔষধ আনার ফান করে যে ফাঁড়ি থেকে পালিয়ে গেছে, তাহলে কি এটা হরণ নয়? হরণ নয়? তার মানে কি বলতে চাচ্ছেন নদীর সাহেব কথা তুমি বিশ্বাস করো না বাবা বুড়া? মুক্তা কি তাহলে হরণ হয়নি? এই তো বুঝতে পারছো বাবাজি, তোমার মুক্তা তোমাকে সরিয়ে দিয়ে ওরের কাছে ঝড় থেকে ছুটে গেছে। তাহলে তো মুক্তা সতী নয়? না, তাহলে সতী নয়? না না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। উজির সাহেবের কথা আমি বিশ্বাস করতে পারছি না। তারা যেন আমার চারিদিক থেকে ঘিরে বলছে মুক্তা সতী নয়, মুক্তা বেবিচারিণী, মুক্তা কলঙ্কিনী, মুক্তা ধারিণী। বাবা মুরাদ, তুমি ছেও না, ফিরে এসো বাবা। ওখো খুদা মেহেরবান, তুমি কেন বিশ্বে রাখুন মুরাদের কানে টুনি দিলি? আমি বাপ হয়ে কেমন করে সহ্য করব এই মুক্তার অপমান? চাচা, সখী কোথায়? চাচা, সখী কোথায়? তুই এসেছিস মা? তোর সখীকে যে দস্যুরা ধরে নিয়ে গেছে রে মা। হায় আল্লাহ, আমি ছুটে এসে সখীকে রক্ষা করতে পারলাম না। মুক্তা হরণ হবে তা কি তুমি জানতে রে মা? তা তুমি জানতে? হ্যাঁ চাচা, উজির সাহেব যখন আমার স্বামীর সঙ্গে আর জং বাহাদুরের সঙ্গে মুক্তাকে হরণের কথা বলছিল, তখনই আমি ছুটে আসি। কিন্তু ওরা ঘোড়ায় চড়ে আসায় আমার আগে এসে পড়েছে। আমি আর দাঁড়াতে পারছি না চাচা, আমি যাই। ওরে ওরে গাপ্পার, তুই আমার ভাই হয়ে তুই আমার সর্বনাশ করে দিলি রে ভাই। তোর কথা বিশ্বাস করি মুরাদও চলে গেল প্রাসাদ ছেড়ে। আমি আর সইতে পারছি না খোদা। আমি এখন কি করব খোদা? কোথায় যাব? কোথা তুমি আমার মুখটাকে শুতে রাখো, শান্তিতে রাখো।
এসেছে ওই সুন্দরী মুক্তাকে এনে দেবে। এখনো যে আসছে না, তার কারণ কি? তবে কি শিকার? শিকার আমি নিয়ে এসেছি শাহজাদা। কোথায় সে? আপনার সেই বেডরুমে। ব্যাস, এবার তুমি যেতে পারো। আমি ঠিকই চলে যাব, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন শাহজাদা। আজাদ আর গোলাম কা জ্বরের বেগে ছুটে আসছে। ওরা আসছে কেন? এর উত্তরে দেবে মহামান্য উজির সাহেব। ব্যাস ব্যাস, এবার তুমি যাও। হ্যাঁ, যাবার সময় রক্ষীদের গুলির আদেশ জানিয়ে দিও। আমি ঠিকই চলে যাব শাহজাদা, হাতে ছানিয়ে আমি ঠিকই চলে যাব। কেন? প্রাণের ভয়ে? না, দরা বরার ভয়ে। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। আমি তাই চলি শাহজাদা। শাহজাদা আজাদের ভয়ে জংলাকা পালিয়ে গেল। তবে জংলাকার সাথে ওই মেয়েটির সম্পর্ক। আগুন 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 আগুন! কাদের বক্স, কাদের বক্স! আগুন আসছে। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমার চন্দ্রমুখ কানা না দেখলে তোমাকে কাছে নেব কি করে? এসো আমার কাছে এসো। খোলো ঘুমটা, খোলো সুন্দরী, ঘুমটা খোলো। যেন রক্ত রাঙানো গোলাপ। শাহজাদা, আপনি না নবাব বাহাদুরের পুত্র। নবাব বাহাদুর আপনাকে পাঠিয়েছে বিপন্নকারীকে রক্ষা করতে। এই কি আপনার বিপন্নের রক্ষা? আমাকে দোষ দিও না সুন্দরী, আমি তোমাকে আনিনি, তোমাকে এনেছে তোমার রাজার লোকেরা। আমি জানতে চাই শাহজাদা, রাজার লোকেরা যদি আপনার বোনকে এনে দিত তাহলে কি তাতে পারতেন তাকে উপভোগ করতে? হোশিয়ার নারে, বলুন, জবাব দে। সাবধান নারে। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ জানি, একটা কামান্ডো কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। চুপ কর শয়তান। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? সাবধান। আমার কাছে আসলি আমি তোর শয়তান। একবার যদি আমার আজাদ জানতে পারি তাহলে তোকে কুকুরের মতন গুলি করে হত্যা করবে। গুলি! গুলির ভাষায় নিজাম করে না সুন্দরী। আমি দেখতে চাই তোমার কত দিমাগ। এসো আমার কাছে এসো সুন্দরী, ফুল তো নয় যেন না। হাই গো দুহাই লাগে ছেড়ে দাও আমারে। হাই গো দুহাই লাগে সেনাপতি ছেড়ে দাও
শুনতে চাই না। এসো, কাছে এসো। আই গো দয়া মায়া নাই গো মনা তোমারি তোরে আই গো দয়া মায়া নাই গো সেনা তোমারি তোরে তুমি আমার ধর্মের ভাই গো ধর্মের কাজ করো গো ধর্মের বাঁচাও শাহজাদা শাহজাদা গো আমার স্বামীকে বাঁচান শাহজাদা আমার স্বামীকে ওরা মেরে ফেলবে তুমি আমার নাম সকিনা আমার স্বামীকে বাঁচান কে তোমার স্বামী? এই শয়তানিকে যে ধরেছে সেই আমার স্বামী জংলাকে তোমার স্বামী? সে এখন কোথায়? এই শয়তানিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল ইতিমধ্যে ধরা পড়ে যায় আমার এতক্ষণে আমার মনে হয় সব শেষ হয়ে গেল গো তুমি অপেক্ষা করো না রে, আমি কেদার বাক্সকে ডেকে দিচ্ছি। কেদার বাক্স, কেদার বাক্স। ওকে ডাকছে ও তো নাকে সরিষার তেল দিয়ে ঘুমোচ্ছে বেশ, কেদার বাক্সকে আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা দুজনকে পাহারা দেবে যেন ও পালাতে না পারে। সখী চুপ কর সখী কোনো কথা নয় এই, কেদার বাক্স, যা, যা। তোমার বুদ্ধি প্রশংসা করিব যাও তোমরা দেরি করো না তাহলে বিপদ হইতে পারে তুমি তুমি আমাকে মুক্তি দিবে ভাই শয়তানের চাকরি করি আমি তো একজন মানুষ আরে আমি অনুরাগ করি। যাও শুধু চলে যাও যাবার বেলা গরিব ভাইয়ের জন্য একটু দোয়া করে যাও হ্যাঁ? আমি যেন মুক্তি পাই ভাই আমরা কোন পথে যাব তা আমি জানি না তা তো আমরা জানি না কোন পথে যাব ওই পূর্ব গেটে কোনো পাহারা নাই ওই গেটে সোজা চলে যাও তবে যাবার আগে আমার হাত দুটো আমার মুখটা তোমরা বেঁধে দাও
শোনো শোনো হবে না। মিথ্যা মিথ্যা সব চলো না। ওই শয়তানিকে আমি একই একই কাদের বক্স, তুই এখানে বলাছিস, ওরা কোথায়? ওরে বাবা রে, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও হুজুর, আমার বাঁধনটা খুলে দাও, আমি মরে গেলাম। বল হারামজাদা, ওরা কেমন করে পালিয়ে গেল? হুজুর হুজুর গো, ওই বেটিটা আমারে কোন ওই ওই দেখ কেডা, ওরা আমার স্বামীকে নিয়ে যাচ্ছে, যে আমি মরেছি তখন আর আমাকে বেঁধে ফেলেছে। হায় হায় রে, ওই দুশো মেয়ে রে বাবা, বেঈমান জানোয়ার, আমি তোকে হত্যা করব। বল বল আমার ভাবি কোথায়, বল, জবাব দে কুত্তার বাচ্চা। তুমি আগন্তক, কেন এভাবে আমাকে পিস্তল ধরেছ? যার মহলে এসে আর বধুর ইজ্জত লুটতে চেয়েছিস, তারই পুত্র আজাদ। তাই এখানে এখানে এসেছ? এসেছি তোকে সাহায্য করতে। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানে, আমি একটা নারী লুবি কপুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। তুই আমার মাতৃসম্য ভাবিকে হরণ করে আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস? বল জানোয়ার, কেন তুই এই কাজ করেছিস? বল, জবাব দে। যদি না বলিস তাহলে আমার এই পিস্তলের মাঝে যতটি গুলি আছে আমি একের পর একটি গুলি তোর শরীরে বসিয়ে দেব। এক, সাউদাদা গো, আপনি আমার হুজুরকে বাঁচান, আপনি তাকে ক্ষমা করে দেন। ক্ষমা? আমি এই শয়তানকে করব ক্ষমা? দাদা দাদা গো, দাদা দাদা গো, দাদা দাদা ক্ষমা করে দাও দাদা, দাদা গো। যে শয়তান আপনার বাদীকে এনে দিয়েছে তাকে এনে হত্যা করুন। সেই শয়তান কথা কি সত্য? সে শাহদাদা, তার প্রমাণ জংলা কাত্তিরি সকিনা আমার সাহায্যে আপনার বাদীকে উদ্ধার করে নিয়েছি। তাই আমি আমার হুজুরকে মুক্তি দিয়ে হত্যা করেন শয়তান কাপুর। তোর কথায় আজ আমি ওকে ছেড়ে দিলাম। মনে রাখিস শয়তান, আর কোনোদিন যদি অন্যায় করিস তাহলে আমার হাত থেকে তুই রেহাই পাবে না। বেশ, আমারও মনে থাকবে, এই অপমানের বদলা আমি একদিন নেবই নেব। আমিও তোর থাকবো শয়তান, কিন্তু একটি কথা স্মরণ রাখিস শয়তান, যে শয়তানের চালে পড়ে তুই আমার ভাবিকে হরণ করেছিস, আমি সেই শয়তানকে শাস্তা করতে ধ্বংসের আগুন হাতে নিয়ে ছুটে যাচ্ছি।
শয়তান গাপ্পার খা, আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না। আমি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে প্রমাণ করে যাব আমি মুক্তা মামিকে কত ভালোবাসি। আমি মুক্তা আপ্পার শয়তান, তুই প্রস্তুত হ। আমি তোকে হত্যা করে আমি মুক্তা মামিকে প্রমাণ করে দেব আমি তাকে কত ভালোবাসি, কত ভালোবাসি। বল হারামজাদা, কেন তুই ওদের ছেড়ে দিয়েছিস? আমি তোকে খুন করব। তুই আমার নিমুখকে আমার সাথেই করেছিস বেঈমানি। বল হারামজাদা, আমি তোকে শেষ করে ফেলবো। বল হারামজাদা, বল। তোর পচে তোর চূর্ণ হবে ন্যায়ের কষাঘাতে, তোর পচে তোর চূর্ণ হবে ন্যায়ের কষাঘাতে। ওরে হাই হাই করে কাঁদলে শেষে, ও তুই হাই হাই করে কাঁদবি শেষে, ঝরবে অশ্রু তোর আখি পা, তোর পচে তোর চূর্ণ হবে ন্যায়ের কষাঘাতে। ওই পরের জন্য তুই কবর খুঁড়বি, সেই কবরে একদিন নিজেই পড়বি। পরের জন্য কবর খুঁড়বি, ওই কবরে একদিন নিজেই পড়বি। আরে হাই হাই করে করবি অনুতাপ, তুই হাই হাই করে করবি অনুতাপ, পাবি না তুই ক্ষমতা। তোর পজে তোর চূর্ণ হবে ন্যায়ের কষাঘাতে। এই তুই আমাকে পাগল বলে আজ চলে যেতে বলছিস, কিন্তু তুইও মনে রাখিস, তুই যদি অন্ধ বিচার করে থাকিস তাহলে খোদা তাআলার বিচার থেকে তুইও রক্ষা পাবি না, তুইও রক্ষা পাবি না। তোর পথে তোর চূর্ণ হবে এর কষাঘাতে। না না, আমি কারো কথা শুনবো না। চল হারামজাদা, আমি তোকে বাবা গরু খেয়ে বুঝে বলে তো সকাল হয়ে এলো। এই শ্বশুর বাড়ি যাবি নাকি সখী? শ্বশুর বাড়িতে কেমন করে যাব সখী? শ্বশুর যে আমাকে পুত্রবধূ বলে স্বীকার করছে না, তাহলে আমি যাব কেমন? জানি না সখী, জানি না সখী ও এখন কেমন আছে। আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল, সে গেল না কেন? তা জানি না সখী। আচ্ছা সখী, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি ভাইজান কি করছে। তুমি তো আমাকে গিয়েছ ভুলে, ও গো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত না চোখে জল ফেলেছি
আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই তুমি যদি সুখী হও দাও আরো বেতা দাও তুমি যদি সুখী হও দাও আরো বেতা দাও বেতাকে আপন করে মেনেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি যাব